আসসালামু আলাইকুম। সামাজিক যোগাযোগ মাধ্যম নিউজের আজকে নিউজ ফিড থেকে যে সকল নিউজ মোটামুটি ভাইরাল হয়েছে, কমেন্টস পাল্টা কমেন্টস পড়েছে, সেগুলো নিয়ে আমি আপনাদের মাঝে কিছু কমেন্টস উপস্থাপন করার চেষ্টা করছি। প্রথমে এই মুহূর্তে যে নিউজগুলো আমার চোখে পড়েছে তার ভিতরে একটি হচ্ছে, প্রশাসন আগের মতো দলবাজি শুরু করেছে। কথাটি বলেছেন নূর। তিনি বলেছেন, প্রশাসন আগের মতো দলবাজি শুরু করেছে। অভিযোগটি তিনি দিয়েছেন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। প্রশাসনের উদ্দেশ্যে তিনি হুঙ্কার দিয়ে বলেন, এক থেকে দুইটি দলের সঙ্গে সখ্যতা গড়ে কাজ করতে যাচ্ছে প্রশাসন। প্রশাসনের উদ্দেশ্যে তিনি বলেন যে, আমি প্রশাসনকে উদ্দেশ্য করে বলতে চাই, দলবাজি করবেন তাদের পরিণতি হারুন ও বেনজিরদের মতো হবে। এই নিউজটিতে যথেষ্ট আলোচনা হয়েছে, কমেন্টস পাল্টা কমেন্টস। এক পক্ষ বলছে নূর সঠিক বলেছে, অন্য পক্ষ বলছে যে না, সে ভুল বলছে। পজিটিভ নেগেটিভ সমান তালে এখানে কমেন্টস পড়েছে। এর ভিতরে সকল কমেন্টস আমি নিলাম না। আরেকটি নিউজ, সাবেক এপিএস কাণ্ডে মুখ খুললেন আসিফ। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মাহমুদ সজীব ভুইয়া বন্ধু সহকারী একান্ত সচিব এএসপি এপিএস মোয়াজ্জেম হোসেনের বিরুদ্ধে তদবির বাণিজ্য অভিযোগ তুলে গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশের পর সামাজিক মাধ্যমে নানা আলোচনা সৃষ্টি হয়। তো এই আলোচনা থেকে সেই আলোচনার মধ্যেই প্রজ্ঞাপন দিয়ে অব্যাহতি জানানো হয় তাকে। 25 এপ্রিল রাজধানীর হেয়ার রোড নিজ সরকারি বাসভবনে গণমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এই কথা বলেন। এটি সত্যি একটি চমৎকার সিদ্ধান্ত যে এরকম একটি অভিযোগ প্রেক্ষিতে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে। এখানে পজিটিভ এবং নেগেটিভ দু ধরনের কমেন্টস আমরা দেখতে পাচ্ছি। এখানে একজন নেগেটিভ মন্তব্য করেছে, উপদেষ্টার পদত্যাগ চাই, আইনগতভাবে বিচার হোক, শরম থাকলে আপনি নিজেও বিদায় নিতেন। মানে একজন আরেকজন কমেন্টস করেছে, এভাবেই যে কোনো অভিযোগ পেলে ব্যবস্থা নিলে আমাদের সমাজে পরিবর্তন আসবে ইনশাল্লাহ। আরেকটি নিউজ, আজ আবার স্বর্ণের দাম কমলো। আসলে আন্তর্জাতিক বাজারের দরপতনের কারণে দুদিন পরপরই, একদিন 24 ঘন্টায়, অন্তত 12 ঘন্টায়ও দেখতেছি আমরা স্বর্ণের দাম বাড়ছে কমছে। তো এটা নিয়ে মানুষের নানা সমালোচনা। এটি একটি ভালো নিউজ। ফটিকছড়িতে গাছ কাটায় ইউপি চেয়ারম্যান বরখাস্ত। চট্টগ্রাম ফটিকছড়িতে উপজেলার বখতপুর ইউনিয়ন পরিষদের আওতাভুক্ত সরকারি সেগুন গাছ কাটার অভিযোগে প্রমাণিত হওয়ায় চেয়ারম্যান মোহাম্মদ ফারুক উল আজমকে সাময়িক বরখাস্ত করেছে স্থানীয় সরকার বিভাগ। এই নিউজটিতে যথেষ্ট পজিটিভ কমেন্টস পড়েছে। উল্লেখযোগ্য একটি নেগেটিভ কমেন্টস চোখে পড়েছে, সেটা হচ্ছে যে এই তাকে কেন সাময়িক বহিষ্কার করা হলো, আবারও কি তাকে কমিশন বাণিজ্য দিয়ে অন্তর্ভুক্ত করা হবে, এটা একজন প্রশ্ন রেখেছে। আরেকটি